আল্লামা সাঈদীর ফাঁসি আওয়ামী লীগ সরকার দেশে বলে আমার মনে হয় না। বাংলাদেশের আল্লামা সাঈদীর ফাঁসি দিয়েছে ভারত, শুধুমাত্র ভারতের মন সন্তুষ্ট করার জন্য। এই নব্য যুগের নব্য ফেরাউনির আল্লামা সাঈদীকে ঢুকে ঢুকে জেলখানায় মেরে দিয়েছে। মামুনুল হক একটা ওয়াজ করেছে, ওয়াজটা মনে হয় এর আগে আপনাদের শুনাইছে, আজকেও একটু শোনাই। আমি বলিনি, মামুনুল হক বলতেছে একটা গ্লাসে এক গ্লাস পানি নাও, পানি নেওয়ার পরে ওই পানিতে ফেরাউন যেখানে শুয়ে আছে ওই ফেরাউনির হাড় বডি কঙ্কাল তুলিয়ে নিয়ে পানির ভিতরে গোলো, গুললে নিশ্চয়ই পানির একটা রং হবে। এক সপ্তাহ দেরি করবা, দেরি করার পরে নমরুদ যেখানে শুয়ে আছে কিন্তু নমরুদের তুলে আসবে, আনার পরে পানিতে গুলো। ভালো করে শুনেন, এক সপ্তাহ দেরি করো। এরপরে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ওই পানির ভিতরে গোলো, আর কারণের ওই পানির ভিতরে গোলো, চারি নেতার ওই পানির ভিতরে গুললি, পানির যে রং হবে ওই রঙিলা পানি বাংলাদেশের কোনো একজন নারীকে যদি খাওয়ানো হয়, আর ওই নারীর পেট থেকে যদি কোনো কন্যা সন্তান দুনিয়ার মুখ দেখে, সেই কন্যা সন্তানটা হবে শেখ হাসিনা। আপনারা কি মামুনুল হকের ওই ওয়াজের সঙ্গে একমত? সবাই একমত? তাহলে এখানে যদি আওয়ামী লীগের কোনো লোক থাকে, দয়া করে জিয়াদির নামে মামলা দিয়েন না, মামলাটা মামুনুল হকের নামে দিয়ে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। কারণ তারা ভুক্তভোগী, তারাই জানে শেখ হাসিনা কয় প্রকার রং পাল্টাতে পারে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। মামুনুল হক জানে শেখ হাসিনা কি জিনিস, আমির হামজা জানে শেখ হাসিনা কি জিনিস, আল্লামা সাঈদী জানে শেখ হাসিনা কি জিনিস, আমরাও জানি শেখ হাসিনা কি জিনিস, কোন পথ থেকে তৈরি হয়েছে। আমার ভাইরা, আল্লাহর নবী এতদিন পর্যন্ত সমাজে খুব প্রিয় ব্যক্তি ছিলেন। যেই না কালেমার দাওয়াত দিলেন, সে আবু জেহেল বাহিনীর কাছে কি হয়ে গেল? শত্রু হয়ে গেল। নবীজি কালেমার দাওয়াত দিলেন, দেশে শত্রু হলো, বাইরে শত্রু হলো। এবার ওই যে ওয়াকাজের মেলায় হারিয়ে যাওয়া সন্তানের বাবা আর মা দুইজন 15 বছর সন্তানকে খুঁজতে 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 একরকম পাগলনি হয়ে গেছে। মদিনায় যখন সংবাদ পৌঁছে গেল নবী একজন এসেছেন, কালেমার দাওয়াত দিচ্ছে, হারেসের ভাই পরিকল্পনা নিয়ে আসলো নবীকে হত্যা করার জন্য। নবীকে হত্যা করার জন্য নবীর সামনে এসে দেখতেছে, নবীর সামনে বসেছে, নবীর সামনে বসে দেখতেছে আল্লাহর নবীর মাথার উপরে একটা যুবক, টকটকে যুবক দাঁড়িয়ে আছে। এই যুবকটারে যেন সেনা সেনা মনে হয়। এই যুবক, এই যুবক, তোমার নাম কি? জায়েদ। বাবার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মার নাম খাদিজা। জায়েদের চাচা হারেসের ভাই বললেন, না রে যুবক, তোমার আর একটা পরিচয় আছে, তোমার বাবার নাম হারেস, তোমার বাড়ি মদিনায়। যুবক কিছুই বললেন না। হারেস নবীকে মারতে এসে ফিরে গেলেন নিজের এলাকায়, যেয়ে বললেন, ভাইজান 15 বছর যে যুবকটারে খুঁজতেছো, সেই যুবককে আমি নবীর দরবারে নিজের চোখে দেখে এসেছি। হারেসের স্ত্রী, হারেসের স্ত্রী অনেকগুলো টাকা নিয়ে উপঢৌকন নিয়ে নবীর সামনে এসে বসলেন। হারেসের স্ত্রী জায়েদের মা তখনও পর্দার আয়াত নাজিল হয়নি। নবীর হাত ধরে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, শুনেছি আপনি রাহমাতাল লিল আলামিন, শুনেছি আপনি দয়ার সাগর। পৃথিবীতে যখন কোনো মানুষের জায়গা, ঠাই দেওয়ার জায়গা থাকে না, তখন আপনার দরবার খোলা থাকে। ওগো নবী, 15 বছর আমার সন্তানকে খুঁজতেছি, এই সন্তান আপনার চেয়ারের আপনার পিছনে দাঁড়ায় আছে। আমার কলিজার টুকরা সন্তানকে আমার কাছে ফিরত দাও, যত টাকা লাগে টাকা নেন, আমার সন্তানকে আমার কাছে ফিরত দেন।
আল্লাহ নবী পিছন দিক তাকাই বললেন, জায়েদ, এই মুরব্বী আর এই মহিলাকে তুমি চেনো? জায়েদ চুপ করে আছে। বলো, চেনো? জায়েদ বললেন, হে আল্লাহর নবী, আমি চিনি। ইনি কে? উনি আমার জন্মদাতা পিতা আর ইনি আমার গর্ভধারিণী মা। নবীজি বললেন, চেয়ে দেখো, তোমার অনুপস্থিতিতে তোমার বাপ মা প্রায় অন্ধ হয়ে গেছে। ঘরে ফিরে যাও, খাদিজার কাছ থেকে দোয়া নিয়ে এসো, আর তোমার যা মাল সামান আছে সব মাল সামানাগুলো নিয়ে তোমার বাপ মার সঙ্গে তোমার এলাকায় ফিরে যাও। কোরআন শরীফে কয়জন সাহাবীর নাম আছে? না, 10 জন সাহাবীর নাম কোরআন শরীফে নাই। একজন সাহাবীর নাম কোরআনে আছে সূরা আহজাবের ভিতরে। সেই সাহাবীর নাম কি? যায়েদ। শুধুমাত্র একজন সাহাবীর নাম কোরআনে আছে, আর কোন সাহাবীর নাম কোরআনে নাই। আবু বকরের নাম নেই, উমরের নাম নেই, আলীর নাম নেই, কারোর নাম নাই। কয়জন সাহাবীর নাম আছে? সেই সাহাবীর নাম কি? আমি সেই যায়েদের কথাই বলতেছি। হযরত যায়েদ কাঁদতে শুরু করলেন, চোখের গরম পানিগুলো নবীর পিঠে পড়তেছে। নবী বললেন, যায়েদ, 15 বছর আগে ওয়াখাজারের মেলায় তুমি হারিয়ে গিয়েছিলে। তোমার মা বাপ পাগল পাগলিনী হয়ে গেছে। 15 বছর পরে বাপ মারে ফিরে পেয়েছে, এখন তো খুশি হওয়ার কথা, ফিরে যাও। যায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, 8-9 বছর 10 বছর ছিলাম বাবা আমার কাছে। কারণে ও কারণে বাপ মা আমাকে বকেছে, বাপ মা আমাকে মেরেছে, অন্যায় করলে পিটান দিয়েছে। বাপ মার সামনে ছিলাম 10 বছর, আপনার দরবারে আছি 15 বছর। 15টা বছরের ভিতরে আমি দেখেছি আমার অন্যায় দেখে আপনি একবারও বেকা চোখে কথা বলেন নাই। আপনি যা খেয়েছেন তাই আমাকে খাওয়াচ্ছেন। আপনি যে কম্বলের ভিতরে রাত যাপন করেছেন, আমাকে সেই কম্বলের ভিতরে নিয়ে রাত যাপন করেছেন। আপনি রুটির একটা অংশ খেয়েছেন, আর একটা অংশ আমাকে খাওয়াইছেন। 1 ঘন্টা যদি বাইরে থাকতাম আপনি আমাকে খোঁজ খবর নিয়েছেন। নবী গো, গোটা পৃথিবীর মানুষের সঙ্গে তুলনা করে দেখেছি, আপনার চাইতে ভালো মানুষ আর পৃথিবীতে কেউ না। ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আপনার দরবার থেকে আমাকে তাড়িয়ে দিবেন না। ও আমার মা, ও আমার বাবা, দয়া করে রহমতের নবীর দরবার থেকে আমাকে নিয়ে যেও না। বাপ মা যায়েদের অবস্থান দেখে, যায়েদের কথা শুনে 2 জন দাঁড়িয়ে নবীর 2 কানা হাত ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দূর থেকে শুনেছি আপনার অনেকজন নাম, কিন্তু কাছে এসে দেখলাম আপনার চাইতে ভালো মানুষ পৃথিবীতে আর একটাও না। রাহমাতাল লিল আলামিন, সরদারে আল কাউনাইন, কামলেওয়ালা প্যারা নবী, লও গো সালাম, লও গো সালাম। কামলেওয়ালা প্যারা নবী, লও গো সালাম, লও গো সালাম। 2 জন দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ছেলেকে কুরবানি করে রেখে গেলাম, আমরা ছেলের কোনোদিন দাবি আর করব না। তাহলে পিতা মাতার চাইতে যে ব্যক্তি উম্মতের জন্য বেশি মায়াশীল ছিলেন, তিনি হলেন আমার নবী। এই নবীর নাম শোনার পরে যে বাজারা দুরূদ শরীফ পড়বে না, সে বড় কৃপণ ব্যক্তি। এই জন্য নবীর নামে দুরূদ আর সালাম দিয়ে শুরু করছি। সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, এশার পরের থেকে আলোচনা শুনতেছেন, কোন সূরার আলোচনা শুনেছেন আমি তো ছিলাম না, আমি জানি না। আমি আপনাদের সামনে তাফসীরুল কোরআন মাহফিলে সূরা নিসার 2টা আয়াতের আলোচনা করার নিয়ত করেছি। আপনারা কি আয়াতের আলোচনা শুনতে রাজি আছেন? সবাই মিলে বলুন, রাজি আছেন? একটু সামনে যান, আমি মূল আলোচনায় যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সকলে 1 মিনিট খেয়াল করেন, তারপরে যদি কোনো প্রয়োজনে উঠবেন, সবাই মিলে 1 মিনিট খেয়াল করেন। আল্লাহ বলতেছেন, যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে, এই কোরআনগুলো তোমরা চুপচাপ বসে বসে শোনো।
কে বলতেছেন? আল্লাহ বলতেছেন যখন কোরআন পড়া হবে, কোরআনের আলোচনা করা হবে, তখন তোমরা চুপচাপ বসে বসে সেগুলো শোনো। তাহলে আল্লাহ যে অর্ডার করলেন, আল্লাহ যে নির্দেশ করলেন, এটার মেনে চলা সুন্নত, ওয়াজিব, মুস্তাহাব না ফরজ? তাহলে আজকে যারা উঠতেছেন কিংবা পাশে আছেন কিংবা রাস্তায় দাঁড়িয়ে আছেন কিংবা দোকানে আছেন, 1 মিনিট খেয়াল করুন, যেখানে কোরআন পড়া হবে আল্লাহ বললেন চুপচাপ বসে বসে শোনো। এবার যদি আপনি উঠে যান কিংবা দোকানে থাকেন, কোরআন শরীফ না, কোরআন শরীফ যদি না শোনেন, না বসেন, নিঃসন্দেহ আল্লাহর কসম আপনি একটা ফরজ তরফ করে কবিরা গুনাহগার হচ্ছে। কোরআনের আলোচনা করার দরকার নেই। যদি কোরআনের আলোচনা শুরু হয় অবশ্যই চুপচাপ বসে বসে শুনতে হবে। কার নির্দেশ? লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বললেন যদি আমার এই আয়াত মেনে চলো তাহলে তোমরাই রহমত প্রাপ্ত হবে। আল্লাহর কথা নিশ্চয়ই মিথ্যা? তাহলে 1 2 3 4 5 5 ভাগেতে 5 জন লোক হাত তুলে বলুন তো, হুজুর আমার রহমতের দরকার নাই। যে কটা লোকের রহমতের দরকার নেই তারাই উঠে যাচ্ছে। আপনাদের কি রহমতের দরকার আছে? জোরে বলেন, রহমতের দরকার আছে? ভাইরে, কিয়ামতের দিন শুধুমাত্র সরিষার দানা পরিমাণ একটা নেকির কারণে মানুষ জাহান্নামে যাবে। সরিষার দানা পরিমাণ গোনা বেশি হয়ে গেছে, এই কারণে মানুষ জাহান্নামে যাবে। আজকের এই মাহফিলে বসে থাকলে রহমত করবেন কে? আরো জোরে বলেন, রহমত করবেন কে? আমরা রহমত নিয়েই বাড়ি যাব, রহমত না নিয়ে কেউ বাড়ি যাব না। কথা বলেন ঠিক না ঠিক? ইতিমধ্যে 11টা বেজে 15 মিনিট হয়ে গেছে। আমি কথা বলবো 12টা পর্যন্ত। তাহলে আমাদের হাতে আর কতটুকু সময় আছে? শুধুমাত্র রহমতের আশায়, নেকির আশায়, সওয়াবের আশায় এই 45টা মিনিট বসা যাবে না? জোরে বলেন, বসা যাবে না? এবার একটু হাদিসে যান, ভালো করে হাদিসটাকে শোনেন, তারপর উঠবেন। আমি ওটা সুযোগ করে দেবো, আমি আপনাদের জোর করে শোনাবো না। আল্লাহ নবী বলেছেন মাস্তামা কওমান ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু। আল্লাহ নবী বলেন যখন কোন মসজিদে অথবা মসজিদের বাইরে অথবা কোন ময়দানে আল্লাহর কোরআনের মাহফিল, রাসূলের হাদিসের আলোচনার পরিবেশ তৈরি করা হয়, ওই মজলিসে যদি কোনো আলেম কোরআন এবং হাদিস থেকে আলোচনা করে, আর শ্রোতা যে শ্রেণীর হোক, শিক্ষিত হোক, আলেম হোক, সাধারণ মানুষ হোক, রিক্সাওয়ালা হোক, কৃষিক লোক হোক, যে শ্রেণীর শ্রোতা হোক, এরা যদি চুপচাপ বসে বসে আল্লাহর কোরআন শোনে, আল্লাহ নবী বলেন শুনে রেখো এদের মাথার উপর দিয়ে আল্লাহর জান্নাতের বাতাস প্রবাহিত হয়। আমি কোন সূরা থেকে তেলাওয়াত করেছি বলেন? সূরা নিসা। কয়টা আয়াত? 2টা আয়াতের আলোচনা করব বলে নিয়ত করেছি, কিন্তু আমি তেলাওয়াত করেছি 75 নম্বর আয়াত। 76 আয়াত তেলাওয়াত করিনি, একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাকের রাসূল বলেন কোরআন হাদিসের আলোচনা হয় এই মজলিসে, যে বাজারা চুপচাপ বসে বসে আল্লাহর কোরআন শুনবে, রাসূলের হাদিস শুনবে, তাদের মাথার উপর দিয়ে কিসের বাতাস? জান্নাতের বাতাস প্রবাহিত হবে। আলেমরা সব বসে আছে। আমার সিরাজুল ভাই একজন আলেম, আর মুরব্বী তো আলেম, এখানে অনেক আলেম বসে আছে, এপাশে অনেক আলেম বসে আছে, সব আলেমরা হাদিসটা জানে। ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, মাথার উপর দিয়ে কিসের বাতাস? সাকিনা বা জান্নাতের বাতাস। ও আমার বন্ধু, যারা এই জান্নাতের বাতাস সহ্য করতে না পারে ঠুনকো অভিযোগ খাড়া করে চলে যাচ্ছেন, লিখে নাও দুনিয়ার জান্নাত যাদের সহ্য হয় না, পরকালের জান্নাত কপালে নাও জুটতে পারে। আমরা প্রায় মোনাজাত করি রব্বানা আতিনা ফিদ দুনিয়া, দুনিয়া ভালো করো, আখিরাতে ভালো করো। যে ব্যক্তির এই দুনিয়ার জান্নাত সহ্য হচ্ছে না, আখিরাত জান্নাত হয়তো কপালে নাই। ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা। নবীজি বলেন মাথার পরে সামিয়ানা থাক আর নাই থাক, আল্লাহ পাক রহমতের সামিয়ানা দিয়ে আল্লাহর ফেরেশতারা ওই সমস্ত মানুষদেরকে ঢেকে রাখে সকল প্রকার গজব, সকল প্রকার বিপদ থেকে। যারা আল্লাহর কোরআন বসে বসে শোনে।
তাহলে আপনার মাথার উপরে সামিয়ানা না থাকলেও আল্লাহ ফেরেশতারা কি সামিয়ানা যে ঢেকে রেখেছে, রহমতের সামিয়ানা যে ঢেকে রেখেছে। ওয়াহাফাতুহুমুল মালাইকা, দোকানে যারা আছেন, বাজারে যারা আছেন, বাইরে যারা আছেন, শুনুন, যারা কোরআনের মাহফিলে 45টা মিনিট 40টা মিনিট বসে থাকবে, চারিপাশে ফেরেশতারা গোল হয়ে দাঁড়ায় তাদের নিরাপত্তা দেবে। শুধু ফেরেশতারা নিরাপত্তা দেবে না, ফেরেশতারা দোয়া করতেছে, আল্লাহ তোমার এক বান্দা সাতক্ষীরার থেকে ছুটে এসে তোমার নাজিলকৃত কোরআন সূরা নিসার একটা আয়াত তেলাওয়াত করেছে, তেলাওয়াতকৃত আয়াতের উপরে কথা বলতেছে। আমরা ফেরেশতা দোয়া করতেছি, আল্লাহ এদের সবার জীবনের তাহলে যতক্ষণ আপনারা এই কোরআনের মাহফিলে বসে থাকবেন, দোয়া করবে কারা? এই মুসলমান কথা বলেন, দোয়া করবে কারা? এখানে অনেক হুজুররা দোয়া করে গেল, কেউ 100 বছর হায়াত দিয়ে গেল, কেউ জান্নাতের সার্টিফিকেট দিয়ে গেল, কেউ ফেরেশতার সঙ্গে তুলনা করে গেল, কেউ সাহাবীদের উপরে তুলে দিয়ে গেল। আমি হুজুর, ওনারা হুজুর, আমাদের প্রত্যেকের কম বেশি গুনাহ আছে না নাই? আমার মুরব্বী তারাই বলতে পারবে যে আমি গুনাহ নেই আমার, ইনি বলতে পারবে। তাহলে আমরা প্রত্যেকে কম বেশি ভুলের ভিতরে আছি। ফেরেশতাদের কোনো গুনাহ আছে? নিরপরাধ ফেরেশতারা দোয়া করতেছে, আল্লাহ যারা কোরআনের মাহফিল শুনতে বসে গেছে তাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। ফেরেশতার দোয়ার থেকে বঞ্চিত সেই কয়জন, যে কয়জন বেরিয়ে গেল, বেরিয়ে যাচ্ছে। তাহলে আমাদের কি ফেরেশতার দোয়ার দরকার আছে? জোরে জোরে বলেন, দরকার আছে। তাহলে শপথ দিন, যতক্ষণ মোনাজাত না হয় ততক্ষণ ফেরেশতার দোয়ার ভিতরে থাকবো, বেরিয়ে যাব না। আমার হাদিসটা যদি ভুল হয় অবশ্যই আলেমেরা ধরবে। ওয়াহাফাতুহুমুল মালাইকা, এখানে যদি রাসূল থেমে যেতেন, আমিও থেমে যেতাম। রাসূল বলতেছেন, জাকারাল্লাহু ফীমান ইনদাহু, আল্লাহ তার নিকটতম ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলে, ফেরেশতারা এখন বাংলাদেশের টাইম কত? এখন ফেরেশতারা বলল, আল্লাহ তুমি তো ভালো জানো। কয় তোরা বল। ওই এখন বাজে হইলে 11টায় 20। ওই দুখিয়াবাড়ি উত্তরপাড়া জামে মসজিদের সামনে কোরআনের আলোচনা করতেছে কে? ফেরেশতারা বলে, আল্লাহ তুমি তো ভালো জানো, তারপরে নামটা বল। আজিজুল ইসলাম জিহাদি কোন সূরার আলোচনা করতেছে? কারণ ফেরেশতা আল্লাহ লোকের মুখে কথাগুলো শুনতে ভালোবাসে। ফেরেশতারা বলবে, আল্লাহ সূরা নিসা পড়েছে, এখনই আলোচনা শুরু করবে। আল্লাহ তখন ফেরেশতাদের লক্ষ্য করে বলে, ফেরেশতারা সাক্ষী থাকো, শেষ মোনাজাত করে ওরা বাড়ি ফিরে যাবে। এসেছিল মাথায় গুনার বোঝা নিয়ে, আমি আল্লাহ তোমাদের সাক্ষী রেখে কথা বললাম, ওদের জীবনে কোনো গুনাহ থাকবে না। ওদের সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। গুনাহ নেই কার কার একটু হাত তোলেন তো। নিশ্চয়ই গুনাহ আছেন আমাদের কম বেশি ভাই। তাহলে আল্লাহর ওয়াদা, রাসূলের ওয়াদা, আজকের এখানে শেষ মোনাজাত করে চলে গেলে গুনাহ মাফ হয়ে যাবে। কেবলমাত্র তাদের গুনাহ নেই, তারাই কোরআনের মাহফিল থেকে উঠতে পারে। আর উঠতে পারে আওয়ামী লীগের নেতা কর্মীরা, আর উঠতে পারে শয়তানের দালালেরা। তাছাড়া কোরআনের পক্ষের কোন লোক কোরআনের মাহফিল থেকে উঠে যেতে পারে না, পারে না, পারে না। যেটা যাবে মনে করবেন আওয়ামী লীগের লোকই যাচ্ছে না, দাদু উল্টা আছে, ওরাই উঠে যায় আর শয়তানের দালালেরা উঠে যায়। তাহলে আমি কি ওয়াদা নিতে পারি যে আমি আর 40টা মিনিট কথা বলবো? এই 40টা মিনিট পায়খানা লাগুক, পেশাব লাগুক, যত বড় বিপদ আসুক, একমাত্র মহা বিপদ ছাড়া ময়দান ছেড়ে চলে যাওয়া যাবে না। কারা কারা রাজি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহকে দেখা। জীবনে মরণে ফিরে চাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাস্তায় বলো,
অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাস্তে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তাহলে কোরআনের মাহফিলে রাত 12টা পর্যন্ত থাকতে রাজি আছেন আপনারা? হাত উঁচু করেছেন আপনারা, কারে দেখালেন? জোরে বলেন, কারে দেখালেন? আল্লাহকে আপনার হাত উঁচু করে দেখেছে? 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 যদি দেখে থাকে তাহলে আপনি ওয়াদা করেছেন আল্লাহর কাছে কি শুনবেন? আর আমি ওয়াদা করেছি কি বলবো? তাহলে আপনারা আমরা সবাই ওয়াদার কর্মী। যদি কেউ ওয়াদা খেলাফ করে, মুনাফিক, মুনাফিক। তাহলে কোন মুসলমান যে 5 ওয়াক্ত নামাজ পড়ে সে কোনদিন মুনাফিক হতে চায়? কেবল মাত্র মুনাফিক হতে চায় আওয়ামী লীগের নেতা কর্মীরা। আর এদের পরকালের ভাই নয়, এরা আল্লাহ রাসূল মানে না, এরা শেখ মুজিবকে খোদা বলে বলে। সুতরাং এরাই কেবল কোরআনের মাহফিল থেকে উঠে যেতে পারে। আমরা কোরআনের মাহফিলে শেষ মোনাজাত না করে যাব না ইনশাআল্লাহ। সবাই মিলে বলেন ইনশাআল্লাহ। তাহলে আমি কোন সূরা থেকে তেলাওয়াত করেছি? সূরা নিসার 176টা আয়াত, 24টা রুকু, মদিনায় অবতীর্ণ সূরা সমূহের ভিতরে একটা অন্যতম সূরার নাম কি বললাম? নিসা। নিসার 176টা আয়াতের ভিতর থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি কত নম্বর আয়াত? এই কথা বলেন, কত নম্বর আয়াত? 75 নম্বর আয়াত। 75 নম্বর আয়াতের আলোচনা 76 আমি এখনো পড়ি নাই, দেখে একটা আয়াত নিয়েছি, যেহেতু অনেক নিলে শেষ করা যায় না। এই আয়াতটা যখন নাজিল হলো, আল্লাহর নবী মদিনায় দিয়ে ছোট্ট একটা ইসলামী রাষ্ট্র তৈরি করেছে। সুবহানাল্লাহ বলেন। আর সেই রাষ্ট্রের রাষ্ট্রনায়ক হলো আমার নবী, তোমার নবী, বিশ্ব নবী। কথা বলেন ঠিক না বেঠিক? এবার আপনাদের কাছে বলি, এখানে চরমনাইর লোক আছে, তাবলিগের লোক আছে, হেফাজতের লোক আছে, জামাত ইসলামের লোক আছে, আওয়ামী লীগের লোক আছে, বিএনপির লোক আছে, জাতীয় পার্টির লোক আছে, বিভিন্ন দল এবং মতের লোক এখানে আছে না নাই? সবার কাছে একটা প্রশ্ন, রাসূল দেশের প্রেসিডেন্ট, কাজটা ঠিক না বেঠিক? বুঝে শুনে বলেন, সব টুপিওয়ালারা বলেন রাসূল মদিনার প্রেসিডেন্ট, কাজটা কি ঠিক? জোরে বলেন, কাজটা কি ঠিক? যদি রাসূল মদিনার প্রেসিডেন্টের কাজটা যদি ঠিক হয়, বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা দেশের প্রেসিডেন্ট হবে। এখানে বেঠিক বলে যারা ফতোয়া দেয়, নিশ্চয়ই এরা রাসূলের দুশমন। আল কোরআনের বাংলাদেশ, জি, সব দলের দেখা শেষ, টুপিওয়ালার বাংলাদেশ। সকলে মিলেন বলেন, সকল দলের দেখা শেষ, টুপিওয়ালার বাংলাদেশ। হয়েছে আমার ভাইয়েরা, খালি নবী ছিলেন দেশের প্রেসিডেন্ট। কথা বলেন ঠিক না ঠিক? আমরাও চাই টুপিওয়ালারা ক্ষমতায় যাক। কথা বলেন ঠিক না ঠিক? সকল দলকে আমরা দেখলাম 52টা বছর দেশের স্বাধীন হয়েছে, 52টা বছর বহুত রাজনৈতিক দলকে ক্ষমতায় দেখেছি, কোন দল কোরআনের আইন প্রতিষ্ঠা করেনি। শুধু করেনি না, করার জন্য চেষ্টাও করেনি। এবার আমাদের একটা সুযোগ কে করে দিয়েছেন? সিরাজগঞ্জের মানুষ বলুন তো, কে সুযোগ করে দিয়েছেন? এই সুযোগটা যদি কোন টুপিওয়ালার বিরোধিতা করার কারণে, কোন পাগড়িওয়ালার বিরোধিতা করার কারণে টুপিওয়ালারা যদি ক্ষমতায়
ফতোয়া দেওয়ার সময় সামনে অনেক আছে, কথা বলেন ঠিক না বেটি? এখন সব টুপিওয়ালাদের এক প্ল্যাটফর্মে আসা লাগবে। সিরাজগঞ্জের মাটিতে এক টুপিওয়ালার দাড়ি ধরে টানতেছে। টুপিওয়ালা হেফাজত ইসলামের লোক, আমি জামাত ইসলামের লোক, সত্তার হুজুর জামাত ইসলামের লোক, সিরাজুল মাওলানা জামাত ইসলামের লোক। যখন টুপির অপমান হচ্ছে তখন কি উনি কি ওই টুপিওয়ালার কাছেই জিজ্ঞেস করবে যে তুমি হেফাজতের লোক না জামাত ইসলামের লোক? উনি তাই জিজ্ঞেস করবে? উনি জিজ্ঞেস করবে সুন্নাতের অবমাননা হচ্ছে, আমি বেঁচে থাকা অবস্থায় মেনে নিতে দেবো না। এই জন্য উনি সেখানে ব্রেক দেবে। কে হেফাজত কে জামাত ইসলাম দেখার সময় নাই। সুন্নতের পরে আক্রমণ হয়েছে, আমরা সবাই এক। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাজগঞ্জ জেলার দুখিয়াবাড়ি উত্তরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে একদিন ব্যাপী 15তম বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিল। 15ই নভেম্বর 2024, 30শে কার্তিক 1431 বাংলা, রোজ শুক্রবার। আজকের এই 15ই নভেম্বরের তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন স্বনামধন্য সম্মানিত সভাপতি, সিরাজগঞ্জ জেলার প্রবীণ আলেমদের ভিতরে অন্যতম আলেম, আমাদের প্রিয় শায়েখ, আমার শ্রদ্ধেয় বড় ভাই, নন্দিত আলেম জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুস সাত্তার খান সাহেব, পূর্ব বাউইতারা। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব সরকার মোহাম্মদ রফিকুল ইসলাম, সভাপতি সদর থানা বিএনপি সিরাজগঞ্জ। আজকের মাহফিলের দাওয়াতি অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আলোচনা করে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মুফাসসিরে কোরআন হযরত মাওলানা পীরজাদা আজিজুল হক জিহাদি বগুড়া। সম্মানিত ভাই পরিচালক, সিরাজগঞ্জ জেলার বিভিন্ন থানা থেকে আগত দিনদার পরেশগার মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পদ্মায় অবস্থানরতা শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি সেই মালিকের, যে মালিক স্বাধীন সার্বভৌম একটা দেশে স্বাধীনভাবে খুশি মতন চলাফেরা করার তৌফিক দান করেছেন। আজকের এই মাহফিলটা করার পরিবেশ আল্লাহ পাক আমাদের তৈরি করে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠি? এই পরিবেশটা কে করে দিয়েছেন? আল্লাহ। জোরে বলুন তো, কে করে দিয়েছেন? আজকে কতই নভেম্বর? কত সাল? একটা বছর পিছনে ফিরে যান। যদি আজকের এই দিনটা হতো 15ই নভেম্বর 2023, বিশ্বাস করুন
রামপন্থী বামপন্থী দলের নেতারাই চেয়ার দখল করে রাখত। যারা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েনি তাদেরকে মাহফিলের সভাপতি বানানো লাগতো। অনুমতি নেওয়ার জন্য দিনের পর দিন তাদের পিছনে ঘুরতে হয়েছে, তারপরে কোরআনের মাহফিলের অনুমতি পাওয়া যায়নি। কথা বলে ঠিক না ঠিক? যদিও দুটো একটা অনুমতি পাওয়া গেছে, বক্তার কোন বিষয় ওয়াজ করবে ওনারাই বাজেট করে দিতেন। বক্তার আইডি কার্ড জমা দেওয়া লাগতো। কথা বলেন ঠিক না ঠিক? এরপরেও যদি বক্তা একটু মিস্টেক করে কোন রাজনৈতিক কথা অথবা কোন হক কথা বলতো, অনেক বক্তাকে পিটায়ে আহত করে হাসপাতালে পাঠানো হয়েছে। অনেক বক্তাকে মঞ্চের থেকে অপমানিত করে তাড়িয়ে দেওয়া হয়েছে। অনেক বক্তাকে মঞ্চের থেকে পিটাতি পিটাতি বেড়ে ফেলা হয়েছে। এমন ইতিহাস বাংলাদেশে রয়েছে। কথা কি বাড়াই বললাম? কথা কি বাড়াই বললাম? এখন কি সেই পরিবেশ আছে? জোরে বলেন, সেই পরিবেশ আছে? এখন কথা বলার জন্য কারোর অনুমতির প্রয়োজন আছে? বাংলাদেশের সবচেয়ে বড় চেয়ারে যিনি বসে আছেন তার নাম কি? ডক্টর মোহাম্মদ ইউনূস বলে দিয়েছে কোরআনের মাহফিলের জন্য কোনো অনুমতির প্রয়োজন নাই। তাহলে এই পরিবেশটা কি এমনি এমনি এসেছে? জোরে বলেন, এমনি এমনি এসেছে? এটা বিএনপির আন্দোলনের ফসল না। বিএনপি গত 15 বছর আন্দোলন কম করেনি। কথা তার সাথে যে হিসাব বাকি, হায় হায়, তার সাথে যে হিসাব বাকি আসে কোটি জনতার, পালিয়ে গেছি কৌমা কৌদের কেউ জানে না। কথা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, এই পরিবেশ কে তৈরি করে দিলেন? এটা বিএনপির একক কোনো অধিকারের বলে হয়নি, জামাতের অধিকারের বলে হয়নি। কে করে দিয়েছেন? এই দুটো রাজনৈতিক বৃহত্তম রাজনৈতিক দল যখন সকল কর্মে কাণ্ডে খানিকটা দুর্বল নয়, খানিকটা কষ্ট নিয়ে যখন ফিরে আসলে আল্লাহ বললেন তোমাদের চেষ্টা শেষ, আমার চেষ্টা শুরু। তোমার চেষ্টা শেষ, আমার রহমত শুরু। কথা বলেন ঠিক না নাকি? বলুন তো, 5ই আগস্টের আগ পর্যন্ত এই ছাত্র জনতার সংস্কার আন্দোলনের নামগন্ধ আমরা জানতাম? জোরে বলেন, জানতাম। এদের কোনো দলের পরিচয় ছিল না। এরা প্রথম কিছু ছাত্র রাস্তায় নামলো কোটা সংস্কারের জন্য। এই ব্যক্তির বাচ্চা, নব্য যুগের নব্য ফেরাউনের বাচ্চা, পুলিশকে বলল গুলি করে লাশ ফেলাও। পুলিশ লাশ ফেলালো। কথা বলেন ঠিক না ঠিক? লাশগুলো জানাজা হলো। পরের দিন রাস্তায় ওর চাইতে বেশি নামলো না কম নামলো? আরো বেশি নামলো। এবারও শেখ হাসিনা, এই গাদ্দার, এই হিটলার, এই নরপিশাচকে বলল আবারও গুলি চালাও। চালালো হলো গুলি। দ্বিতীয় দিনে লাশ পড়ল। পরের দিন সম্ভবত আবু সাইদ শাহাদাত বরণ করলেন। রংপুরের আবু সাইদ বুক পেতে দিল। রংপুরের আবু সাইদের রক্ত গোটা বাংলাদেশে বিস্ফোরিত হলো। কথা বলে ঠিক দেবে ঠিক? এরপরে কলেজ, বিশ্ববিদ্যালয়, সচিব, চাকরিজীবী, পেশাজীবী, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, প্রাইমারি স্কুল, হাই স্কুল, মাদ্রাসা, টুপিওয়ালা, বুড়া বুড়ি রাস্তায় নামলো। কথা বলেন ঠিক দেবে ঠিক? শেষ পর্যন্ত এই নব্য যুগের নব্য ফেরাউন পালিয়ে যেতে বাধ্য হয়েছে, বাধ্য হয়েছে, বাধ্য হয়েছে। কে করলেন এই সুযোগ? কে করে দিয়েছেন? তাহলে যে আল্লাহ সুন্দর সুযোগ শুধু করে দিলেন, সেই আল্লাহর শুকরিয়াটা আসতে না জোরে? কথা বলুন, সেই আল্লাহর শুকরিয়াটা আসতে না জোরে?
সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শে আদর্শিত হয়ে আমি নিজেকে উম্মত বলে দাবি করেছি, সেই জনদরিদা নেতার নামে দরুদ আর সালাম সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলতেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবী, আমি গোটা পৃথিবীর জন্য তোমাকে রহমত স্বরূপ প্রেরণ করলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী কি শুধু মুসলমানদের নবী? আরো জোরে বলেন, আল্লাহর নবী কি শুধু মুসলমানদের নবী? নবী কি শুধু অমুসলিমদের জন্য নবী? না, নবী মানুষের নবী, নবী পশু পাখির নবী, নবী জীব জানোয়ারের নবী, নবী কুল কায়নাতের নবী। তাই আল্লাহ বলেছেন সকল মাখলুকের জন্য আপনি রহমত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা যিনি গোটা বিশ্ব কায়নাতের গোটা বিশ্ব ব্রহ্মমণ্ডলের একাশ্বর রব, তিনি কে? আল্লাহ হলেন গোটা বিশ্বের রব, আর আমার নবী হলো গোটা বিশ্বের জন্য রহমত। আল্লাহ হলো গোটা বিশ্বের জন্য রব, আর নবী হলো গোটা বিশ্বের জন্য রহমত। কেমন রহমত তিনি! যদি কোনো ভালো স্বামী দেখতে চাও মায়েরা, নবীর আদর্শের ভিতরে ঢুকে বড়। নবীর চাইতে ভালো স্বামী আর পৃথিবীতে কেউ কোনো নারী পাবে না। নবী যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতেন, এসে দেখেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলার রান্না শেষ হয়ে যায়নি, এখনো রান্না চলছে। নবী গুরুকুশকে কথা বলতেন না, নবী কোনো খারাপ ভাষা ব্যবহার করতেন না। নবী আয়েশার পিছনে বসে বসে চুলায় আগুন জ্বালিয়ে দিতেন, তরকারি কেটে দিতেন, রান্না বাড়ার কাজে সাহায্য করতেন। এবার রান্না হয়ে গেল, দুইজন একসঙ্গে খেতে বসেছেন। আল্লাহর নবী কখনো রাগ করেন নাই, তিনি ছিলেন একজন আদর্শবান স্বামী। কথা বলেন ঠিক না বেঠিক? যদি কোনো সমাজপতি দেখতে চাও, নবীর আদর্শের ভিতরে সমাজপতি খোঁজো। গোটা বিশ্বে যখন সমস্ত মানুষ যখন কোনো ফয়সালা করতে পারতেন না, আল্লাহর নবী তখন হিলফুল ফুজুল নামক সংগঠন করে গোটা বিশ্বের কাছে একটা শান্তি স্থাপন করেছিলেন। একজন রাষ্ট্রনায়ক যদি দেখতে চাও, নবীর আদর্শের ভিতরে তাকাও। আল্লাহর নবী মালিকি মক্কা থেকে হিজরত করে মদিনা গেলেন। আবার যখন মক্কা বিজয় হয়ে গেল, তখন ওপরে আবার টিলার পরে দাঁড়িয়ে বলেন, ও আমার জাতি, আল্লাহর রাস্তায় সবাইকে ক্ষমা করে দিলাম। মারিশত তো মারি নেওয়াই উচিত। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু নবী তান নেননি, নবী মারিশত ক্ষমা দিয়েই শেষ করে দিয়েছে। আল্লাহ নবী ছিলেন একজন রাষ্ট্রনায়ক, আল্লাহর নবী ছিলেন একজন সেনানায়ক, আল্লাহর নবী ছিলেন একজন উত্তম পারিবারিক নেতা। তার ভিতরে আছে সকল মানুষের জন্য শিক্ষা। কথা বলেন ঠিক না বেঠিক? মক্কায় প্রতি বছর একটা মেলা বসত, সেই মেলাটার নাম হলো ওয়াকাজের মেলা। কিসের মেলা? ওয়াকাজের মেলা। ওয়াকাজের মেলা যদি সন্ধি বিচ্ছেদ করি, ওয়াযুক্ত কাজ, তার মানে যেখানে কোনো ভালো কাজ হয় না, সেইটার নাম কি? ওয়াকাজের মেলা। এই ওয়াকাজের মেলায় প্রতি বছর বিভিন্ন দেশ থেকে নারী আর পুরুষ আসত। একজন মানুষ 12 বছর বিয়ে করেছে, সন্তানের মুখ দেখে না। এবার স্ত্রীকে পাঠাই দিল, ওয়াকাজের মেলায় যাও। ওয়াকাজের মেলায় এসে নারী ঘোষণা করতে, আমার সন্তান হয় না, যে বাজার আমাকে সন্তান দিতে পারবে আমি তাদের জন্য সাধুবাদ জানাবো। এবার নারী উৎসর্গিত হতেন, আর ওয়াকাজের মেলায় আসা সব নেতারা ওই নারীকে ব্যবহার করত। ওয়াকাজের মেলা বলো, সব নারী সব পুরুষেরা ব্যবহার করত, যার যা মনে চাইতো ব্যবহার করত। 1 মাস ওই নারী থাকার পরে যখন বুঝতেন আমি মা হতে চলেছি, নারী ফিরে যেতেন, স্বামীকে বলতেন, আমি ওয়াকাজের মেলা থেকে মা হয়ে ফিরে এসেছি। এই যে ওয়াকাজ করে সন্তান নেবা, এই মেলাটার নাম কি মেলা?
ওয়াকাজের মেলা। ওয়াকাজের মেলায় সমস্ত নারী পুরুষ উৎসর্গিত হতো। কাবার চত্বরের ভিতরে আকাম কুকাম করতো, বাইরেও করতো। কাবার ভিতরে সমস্ত লোক যে ন্যাংটা হয়ে কাবা তওয়াফ করতো, এটাই হলো ওয়াকাজের মেলা। ওই ওয়াকাজের মেলায় মদিনার থেকে 3 জন লোক আসছে। একটা হলো হারেস, আরেকটা হলো হারেসের স্ত্রী। আর হারেসের স্ত্রীর একটা ছোট্ট বাচ্চা আছে, নাম তার জায়েদ। কি নাম বললাম? জায়েদ। বলুন তো, এই যে 3 জন লোক আসছে, এরা কি মেলায় আসছে? আমার কথা কি বোঝেন আপনারা? ওয়াকাজের মেলায় আসছে। ওয়াকাজের মেলায় আসছে যে রাত হয়ে গেছে, দূরে একটা তাবু তৈরি করে একটা লণ্ঠন জ্বালিয়ে 3 জন শুয়ে পড়েছে। দূর থেকে কিছু দুষ্কৃতিকারী লোকেরা দেখলো ওখানে টিম টিম করে আলো জ্বলতেছে, তাহলে ওখানে দিয়ে যদি আমরা ডাকাতি করি কিছু মাল পাবো। ডাকাতি করতে দিয়ে দেখে 3 জন ব্যক্তি, 1 জন বাচ্চা, 2 জন মা বাপ, 2 জন শুয়ে আছে 2 পাশে। ওই তৎকালীন সোনার ছেলেরা, তৎকালীন বাংলাদেশের সোনার ছেলেদের নতুন কিছু ছেলে দিয়ে হারেসের স্ত্রী আটকানো জায়েদকে বাজারে তুলে খাদিজার কাছে বিক্রি করলো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে তখনও নবীজির বিয়ে বন্ধনে আবদ্ধ হয়নি। খাদিজা বাচ্চাটারে কিনে নিলেন। কিছুদিন পরে নবীজির সঙ্গে পরিচয় হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খাদিজা যে বলতেছে, ও আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, ও ভাতিজা মোহাম্মদ, আজকের এই শুভ দিনে দেওয়ার মতন কিচ্ছু নাই, আমি এই ছোট্ট বাচ্চাটারা তোমার খাদেম হিসেবে উপহারে দিয়ে দিলাম। আমি আয়াত পড়েছি, আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী কতটুকু দয়াশীল ছিলেন একটু খেয়াল। আমার ভাইয়েরা, খাদিজার বিয়ে হলো। খাদিজার বয়স তখন কত? নবীজির বয়স তখন কত? 25। এবার নবীজি যখন নবুয়াত পাইলেন, কালেমা দাওয়াত দিতে শুরু করলেন, নবীর বয়স কত? 40 বছর বয়স। এই ছেলেটার বয়স 10, আর এখানে গেল 15। এই 25 বছর জায়েদের বয়স। জায়েদ নবীজির সঙ্গে থাকে। এতদিন পর্যন্ত যারা বন্ধু ছিল, যখন এই কালেমা দাওয়াত দিতে শুরু করেছে, তখন তারা শত্রু হয়ে গেছে। বাংলাদেশ জামাত ইসলামী দিন কায়েমের পক্ষে যদি কথা না বলতো, আওয়ামী লীগের কাছে বাংলাদেশ জামাত ইসলামী শত্রু হতো না। আল্লামা সাঈদী যদি ওই জালেমদের উপহাস মেনে নিত, আল্লামা সাঈদীরে জেলখানায় ঢুকে ঢুকে মরা লাগতো না। সামনে আগাইতে পারে পিছনে আমার ভাইরা, আজও খেয়াল করুন, বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ফাঁসিতে ঝুলত না, এই ফেরাউনের বাচ্চার মাছ যদি মেনে নেওয়া হতো। আমি কোরআন শরীফ শপথ করে বলতে পারি, যতগুলো ইসলামী আন্দোলনের সিপাহ ও সালারদের ফাঁসি দেওয়া হয়েছে, যে দোষে তাদের ফাঁসি দেওয়া হয়েছে, ন্যূনতম সম্পর্ক ওই দোষের সঙ্গে তারা সম্পৃক্ত ছিল না। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র দোষ ছিল, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের একটাই দোষ ছিল, তারা মহা পরাক্রমশালী আল্লাহর কথা বলেন। ঠিক না বেটি? এটা আজকে নতুন কিছু নয়। সেদিন আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আবু লাহাব চেয়েছিল আল্লাহর নবী ভালো কাজ করুক, কিন্তু দিন কায়েমের পক্ষে